ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নিখোঁজের একদিন পর ময়না আক্তার নামের ৯ বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে লতিফ মুস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়ত। নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলার জন্য বের হয়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর মাইকিংও করা হয়। সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। মসজিদের ইমাম শিশুটির মাকে খবর দেয়। পরে ময়নার পরিবারসহ গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বস্ত্রহীন মরদেহে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পায়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমার ছেলে বলতেছে, ও আম্মা ময়নারে পাইছে মসজিদের ভিতরে মাইরা পাক করতে দিয়েছে। মসজিদের মধ্যে লক্স করছি করে বিচারছি, সারা বাড়ি বড় যত আছে সবকিছু বিচারিয়া আমরা রাত 11টার মধ্যে 12টার মধ্যে বিচারছি পাই। তো মেয়েটাকে যেভাবে আমরা পেয়েছি, তার মরদেহ যেভাবে পেয়েছি, এত মর্মান্তিক মৃত্যু আমরা কখনো একটা এত ছোট বয়সের বাচ্চারা আমরা কখনো কামনা করিনি। মেয়েটা একটা প্রাইমারি স্কুলে পড়ে। এই মেয়েটার কি এরকম শত্রু থাকতে পারে যে মেয়েটার মৃত্যুটা এত কঠিন হবে? আরো তো মেয়েরা আছে, কিন্তু হেরারও তো নিরাপত্তা দরকার। এই মেয়ের দিকে মেয়েরা এখন ভয়ঙ্কর মতন আতঙ্ক হয়ে গেছে। আমার চোখের সামনে যেন এই বিচারটা আমি পাই, এটা আমার হারার কাছে আবদার। আর আপনার গলাটা বান্ধা ওই শরীরের মধ্যে বান্ধা রাখছে, একবার সারা শরীর অলঙ্গর অবস্থা আছে। আর ওনার যে পরনের যে পায়জামা দিয়া আলামত আমরা যেটুকু পর্যন্ত পেয়েছি তা পুরোপুরিভাবে সাপোর্ট করে না যে এটা র্যাপ, তবে হতে পারে। আমাদের আরও বিভিন্ন ইউনিট আসতেছে, আমাদের ক্রাইম সিন ইউনিটও আসতেছে। তারা আসার পরে আরও এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। আর ফাইনালি পোস্টমর্টম করলে পরে জানা যাবে প্রকৃতপক্ষে এটা র্যাপ উইথ মার্ডার উইথ র্যাপ কিনা। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তবে এটি ধর্ষণের পর হত্যা কিনা জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড হিসেবে ধরে নেওয়া হচ্ছে। বাহ্যিকভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না। সেটা আমাদের পিবিআই থেকে আসার পরে আরেকটু ভালোভাবে যাচাই করা সম্ভব হবে এবং ফাইনালি ডিসিশন পাওয়া যাবে পোস্টমর্টেমের পর। আর আমরা 2 জনকে নিয়ে আসছি তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। হত্যাকারীকে দ্রুত শনাক্ত ও বিচার আওতায় আনার দাবি গ্রামবাসীর।